আজকে হচ্ছে এসএলএসটি লাইফ সায়েন্সের টাইপস অফ প্ল্যাসেন্টাটা একটুখানি বোঝাবো। তো প্ল্যাসেন্টা কী জিনিস? প্ল্যাসেন্টা হচ্ছে আমরা সবাই জানি যে মা ও বাচ্চার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্যে যে মিডিয়ামটা থাকে সেটাই হচ্ছে প্ল্যাসেন্টা। এই প্ল্যাসেন্টাটা যখন তৈরি হয়, প্ল্যাসেন্টার মধ্যে কিন্তু দু রকমের অংশ নিয়ে কিন্তু প্ল্যাসেন্টাটা তৈরি হয়। মানে ফিটাসের একটা অংশ থাকে, আবার মায়ের একটা অংশ থাকে, মায়ের ইউটেরাসের একটা অংশ থাকে। যেমন ফিটাসের কোরিয়ন অংশটা থাকে, তেমনি মায়ের ইউটেরাসের কিছু টিস্যু থাকে যাদেরকে আমরা ডেসিডুয়া বলি। ফিটাসের এই কোরিয়নটা আমরা কিন্তু এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন যদি পড়ে থাকি আগে, তো সেখানে কিন্তু আমরা পড়েছি যে ফিটাসের 4 ধরনের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থাকে। কী কী? কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েড আর ইয়ক। এই 4 ধরনের কিন্তু এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন কিন্তু একটা ফিটাসের মধ্যে দেখা যায়। এই কোরিয়ন হচ্ছে সর্বাপেক্ষা বাইরের যে লেয়ারটা, সেটা হচ্ছে কোরিয়ন। তারপরে একদম ইনারমোস্ট লেয়ার হচ্ছে কিন্তু অ্যামনিয়ন। আচ্ছা, তাহলে এই যে বাচ্চার যে কোরিয়ন অংশটা থাকে, সেই কোরিয়ন অংশটা এবং মায়ের ইউটেরাসের যে টিস্যু থাকে, যাকে আমরা ডেসিডুয়া বলতে পারি, সেই ডেসিডুয়া এই দুটো কিন্তু একসাথে মিশে কিন্তু প্ল্যাসেন্টা তৈরি করে। এই প্ল্যাসেন্টা কিন্তু একটা বাচ্চার শরীরে নিউট্রিশন প্রোভাইড করার সাথে সাথে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এবং তার দেহে বিপাকজাত পদার্থগুলো মার শরীরের মাধ্যমে বাইরে বার করে দিতে কিন্তু সাহায্য করে এই প্ল্যাসেন্টা। এখানে আরেকটা কথা বলে রাখি, বাচ্চাদের এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন যেটা আমরা আছে ফিটাসের 4 ধরনের, এর মধ্যে কোরিয়ন যেমন একদম বাইরে, তেমনি অ্যামনিয়ন কিন্তু সবথেকে ভেতরে থাকে এবং এটা কি ইনারমোস্ট লেয়ার, এবং এটাকে কিন্তু আমরা শক অ্যাবজর্বেন্ট লেয়ারও বলতে পারি, কারণ এখানে একটা ফ্লুইড থাকে, অ্যামনিওটিক ফ্লুইড। সেই অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু বাইরের কোনো ধাক্কা বা আঘাত কিন্তু বাচ্চাকে লাগতে দেয় না। তাই এই লেয়ারটাকে, এই অ্যামনিয়নকে কিন্তু আমরা বলতে পারি শক অ্যাবজর্বেন্ট লেয়ার, কারণ বাইরের কোনো ধাক্কা কিন্তু এই বাচ্চা অবধি পৌঁছাতে যায় না। অনেক সময় প্রেগনেন্সির ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যানোমেলি স্ক্যান যেমন করা হয়, তার সাথে সাথে যদি কোনো অ্যানোমেলি বাচ্চার ধরা পড়ে, সেক্ষেত্রে আরও ডিটেলে জানবার জন্য কিন্তু অ্যামনিওসেন্টেসিস করতে দেওয়া হয়। এক্ষেত্রে কি হয়, অ্যামনিওটিক ফ্লুইডকে টেস্ট করে কিন্তু বাচ্চার কোনো কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা কিন্তু জানা যায়। আচ্ছা, এরপর চলে আসি, এই প্লাসেন্টা কিন্তু আম্বেলিকাল কর্ডের মাধ্যমে কিন্তু মায়ের সাথে যুক্ত থাকে। মানে আম্বেলিকাল কর্ড কিন্তু প্লাসেন্টার অংশ নয়, প্লাসেন্টাটা জুড়ে থাকে এই আম্বেলিকাল কর্ড, যে নাড়ি যেটাকে আমরা বলি, যে লম্বা মতন অংশটা, ওটা কিন্তু প্লাসেন্টার অংশ নয়। প্লাসেন্টাটা মায়ের সাথে যুক্ত থাকে এই আম্বেলিকাল কর্ডের থ্রুতে। এই আম্বেলিকাল কর্ডটা কিন্তু সম্পূর্ণ বাচ্চার অংশ, এতে কিন্তু মায়ের কোনো অংশ নেই। এটা কিন্তু প্লাসেন্টা যেমন মা আর বাচ্চা দুজনের অংশ নিয়ে তৈরি, অ্যাম্বেলিকাল কর্ড কিন্তু সম্পূর্ণই বাচ্চার অংশ নিয়ে কিন্তু তৈরি। এটা কিন্তু মায়ের কোনো অংশ কিন্তু এখানে নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি টাইপস অফ প্ল্যাসেন্টাতে। টাইপস অফ প্ল্যাসেন্টা, এখানে কোন এমব্রায়োনিক মেমব্রেন থেকে এটা তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা 3 রকমের প্ল্যাসেন্টা দেখতে পারি: কোরিও ভাইটেলাইন, কোরিওনিক অ্যালান্টয়েড আর কোরিওনিক প্ল্যাসেন্টা। কোরিও ভাইটেলাইন কোনটা? যেখানে কোরিয়ন প্লাস ইয়ক স্যাক, এই দুটো মিলে যেখানে যেখানে প্লাসেন্টা তৈরি হচ্ছে, কোরিয়ন প্লাস ভিটেলাইন দুটো মিলে যখন, কোরিয়ন প্লাস ইয়ক স্যাক দুটো মিলে যখন একটা বাচ্চার প্লাসেন্টা তৈরি হচ্ছে, তখন সেটাকে কিন্তু আমরা বলছি কোরিও ভাইটেলাইন প্লাসেন্টা। এটা সাধারণত মেটাথেরিয়ানদের মধ্যে দেখা যায়, যেমন মার্সুপিয়াল ক্যাঙ্গারুদের মধ্যে দেখা যায়। মেটাথেরিয়ান কারা? এক্ষেত্রে ম্যামালসের ক্লাসিফিকেশনটা মূলত প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। প্রোটোথেরিয়ার মধ্যে পড়ছে মোনোট্রিমাটা, আর মেটাথেরিয়ানদের মধ্যে পড়ছি মার্সুপিয়াল, ক্যাঙ্গারু, আর ইউথেরিয়ার মধ্যে আমরা পড়ছি। আচ্ছা, এরপর হচ্ছে কোরিওনিক অ্যালান্টয়েড। এটা হচ্ছে কোরিয়ন প্লাস অ্যালান্টয়েড দুটো মিলে যে প্লাসেন্টা তৈরি করছে, সেটা হচ্ছে কোরিওনিক অ্যালান্টয়েড। সমস্ত ইউথেরিয়ানদের মধ্যে দেখা যায় এক্সেপ্ট হিউম্যান। আর কোরিওনিক প্লাসেন্টা বাচ্চা এবং মা দুজনের অংশ মিলে যখন প্লাসেন্টা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কোরিওনিক প্লাসেন্টা। এটা শুধুমাত্র মানুষের মধ্যেই কিন্তু এই ধরনের প্লাসেন্টা দেখা যায়। আচ্ছা, এই যে ইয়ক স্যাক, এটা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনে কিন্তু আমরা পড়েছি ইয়ক স্যাক। ইয়ক স্যাক কিন্তু কী কাজ করে না, একটা ফিটাসকে কিন্তু নিউট্রিশন প্রোভাইড করে। তাছাড়া কিন্তু এটা কিন্তু হিমোপয়েটিক অর্গান হিসেবেও কাজ করে একটা ফিটাসের, যেখান থেকে ব্লাড ফর্মেশন হয়। ইনিশিয়াল ফেজে কিন্তু ব্লাড ফর্মেশন হয় হিমোপয়েটিক অর্গানে, ইয়ক স্যাক অ্যাজ এ হিমোপয়েটিক অর্গান একটা ফিটাসের কাজ করে।
তো ইনিশিয়াল ফেজে যখন একটা ফিটাস ফর্ম হয় তখন তার ব্লাড কিন্তু এই ইয়ক স্যাক থেকে তৈরি হয়। তারপর যখন সে নিওনেটাল ফেজে যায় তখন লিভার থেকে তৈরি হয় ব্লাডটা, দেন আসছে বোন ম্যারো, তারপর বোন ম্যারো। আচ্ছা, এরপর চলে যাই আমরা অন দ্য বেসিস অফ হিস্টোলজি। আচ্ছা, কী ধরনের টিস্যু প্লাসেন্টাটাকে বানিয়েছে তার উপরে ভিত্তি করে আমরা 5 রকমের প্লাসেন্টাকে দেখতে পারি। মানে কী ধরনের টিস্যু বলতে মানে মা আর বাচ্চার মধ্যে কতগুলো টিস্যু ব্যারিয়ার রয়েছে, মানে মার রক্ত আর বাচ্চার রক্ত, এই দুজনের রক্তকে কতগুলো টিস্যু আলাদা করে রেখেছে তার উপরে ভিত্তি করে প্লাসেন্টাকে কিন্তু আমরা 5 ভাগে ভাগ করতে পারি। যেমন এপিথেলিও কোরিয়াল প্লাসেন্টা, এখানে মার রক্ত আর বাচ্চার রক্তের মধ্যে 6টা টিস্যু ব্যারিয়ার রয়েছে। ঘোড়া, শূকর, গাধা এদের মধ্যে কিন্তু আমরা এপিথেলিও কোরিয়াল প্লাসেন্টা দেখতে পাই। সিনডেজমো কোরিয়াল, এটা কিন্তু 5টা লেয়ার আছে, মার ব্লাড আর ফিটাসের ব্লাডের মধ্যে 5টা লেয়ার রয়েছে কিন্তু সমস্ত ক্যাটেলদের মধ্যে, মানে যারা রিভার্স পেরিস্টালসিস করছে যে সমস্ত প্রাণী, গরু, ছাগল, মোষ, এদের মধ্যে কিন্তু আমরা সিনডেজমো কোরিয়াল প্লাসেন্টা দেখতে পাই। এন্ডোথেলিও কোরিয়াল, এইটা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন কার্নিভোরদের মধ্যে। হিমোকোরিয়াল, এটা আমরা দেখতে পাই প্রাইমেট মানে সাচ অ্যাজ এপ, ম্যান, মানকি সবার মধ্যে দেখতে পাই। আর হিমো এন্ডোথেলিও কোরিয়াল, দুটো ব্যারিয়ার থাকে, রোডেন্টের মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, অন দ্য বেসিস অফ পার্চুরেশন, পার্চুরেশন মানে হচ্ছে চাইল্ড বার্থকে আমরা বলি পার্চুরেশন। এই পার্চুরেশনের সময় ডেলি বাচ্চা যখন বেরিয়ে আসে তার সাথে সাথে প্লাসেন্টাটাও বেরিয়ে আসে। এবার প্লাসেন্টা তো আমরা জানি মায়ের অংশ, মার ইউটেরাসের ডেসিডুয়েট পার্ট আর হচ্ছে বাচ্চার কোরিয়নিক পার্ট, এই দুটো পার্ট নিয়ে একটা প্লাসেন্টা তৈরি হয়। তো বাচ্চা ডেলিভারির পর প্লাসেন্টাটা বেরিয়ে আসে, এবার সেক্ষেত্রে কোন অংশটা প্লাসেন্টার বেরিয়ে আসছে তার উপরে ভিত্তি করে কিন্তু 3 রকমের ভাগ করা হয়েছে প্লাসেন্টাকে। একটা হচ্ছে ডেসিডুয়েট পার্ট, এক্ষেত্রে এটা আমি ভুল করে ডেসিডুয়েট পার্ট লিখে ফেলেছি, এটা ডেসিডুয়েট প্লাসেন্টা হবে, এটা ভুল লিখে ফেলেছি। এবার পার্টটা কেটে ওখানটা তোমরা নোটস নেওয়ার সময় প্লাসেন্টা করে দেবে, ডেসিডুয়েট প্লাসেন্টা। ভিটাল প্লাস ম্যাটার্নাল, এই দুটো অংশই বেরিয়ে আসে। ফিটাল প্লাস ম্যাটার্নাল এই দুটো অংশই কিন্তু ডেসিডুয়েট প্লাসেন্টার ক্ষেত্রে ফিটাল অংশ এবং ম্যাটার্নাল অংশ দুটোই কিন্তু বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, নন ডেসিডুয়েট, এটা হচ্ছে গিয়ে মায়ের অংশটা ভিতরে থেকে যায়, ওটা ডিজলভ হয়ে যায় ভিতরে, আমি যে ওটা ফিটাস অংশটা কিন্তু বাইরে বেরিয়ে আসে। মায়ের অংশটা ভেতরে ডিজলভ হয়ে যায়, ফিটাস অংশটা বাইরে বেরিয়ে আসে। ডিফিউজ আর কটিলেডোনারি এই ধরনের, এটা আমি পরেরটা যখন আলোচনা করবো ভিলির উপরে ভিত্তি করে আমরা কত ভাগে ভাগ করছি প্লাসেন্টাকে, তখন তোমরা বুঝতে পারবে যে এইখানে এক্সাম্পলগুলো অ্যাকচুয়ালি কী কী হবে। তো ডেসিডুয়েট প্লাসেন্টা কি, যেখানে ফিটাস প্লাস ম্যাটার্নাল দুটো পার্টই বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ডেসিডুয়েট প্লাসেন্টা। ওকে, এক্ষেত্রে কাদের কাদের আমরা দেখতে পাচ্ছি, জোনারি দেখতে পাচ্ছি, ডিসকয়েডাল দেখতে পাচ্ছি, মেটা ডিসকয়েডাল দেখতে পাচ্ছি। জোনারি বলতে এখানে আমরা কার্নিভোরদের বলতে পারি, ডিসকয়েডাল হচ্ছে রোডেন্টরা, আর মেটা ডিসকয়েডাল আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ফিটাস প্লাস ম্যাটার্নাল দুটো প্লাসেন্টাই কিন্তু মানে দুটো অংশই কিন্তু একসাথে বেরিয়ে আসে। আচ্ছা, নন ডেসিডুয়েট, যেখানে মার অংশটা বেরোয় না, বাচ্চার অংশটা কেবল বেরোয়। আর কন্ট্রাডেসিডুয়েট, না মায়ের অংশ না বাচ্চার অংশ, কারোর অংশই বেরোয় না। মোলের মধ্যে কিন্তু আমরা এই ধরনের প্লাসেন্টা দেখতে পাই। এরপর আমরা চলে আসি অন দ্য বেসিস অফ ভিলি। অন দ্য বেসিস অফ ভিলি, প্লাসেন্টাতে অনেক সরু সরু চুলের মতন অংশ থাকে যাদের আমরা ভিলি বলি, এরা কিন্তু ইউটেরাসের সাথে অ্যাটাচ থাকে। এর উপরে ভিত্তি করে প্লাসেন্টা 5 প্রকারের হয়। প্রথম হচ্ছে ডিফিউজ, এই ভিলি পুরো প্লাসেন্টা জুড়ে একদম ছড়িয়ে থাকে, তাইকে আমরা বলি ডিফিউজ। ঘোড়া, শূকর এদের দেখা যায়। কটিলেডোনারি, ভিলি কিন্তু ক্লাস্টার মানে দলা 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 মতন হয়ে কিন্তু ছড়িয়ে থাকে, যেমন গরু, ভেড়া এদের মধ্যে দেখতে পারি। জোনারি প্লাসেন্টা, ভিলি গার্ডেল শেপ হয়ে ছড়িয়ে থাকে, এটা আমরা কার্নিভোরদের মধ্যে দেখতে পারি। ডিসকয়েডাল, ডিস্কের মতন থাকে ভিলির অবস্থানটা, রোডেন্টের মধ্যে দেখতে পারি। আর মেটা ডিসকয়েডাল, ফিটালের ভেন্ট্রাল সাইডে মানে পেটের দিকে কিন্তু এক্ষেত্রে প্লাসেন্টাটা থাকে, এটা আমরা প্রাইমেটদের মধ্যে, আমাদের মধ্যেই এটা আমরা দেখতে পাই। তো এই হচ্ছে প্লাসেন্টার ভাগ। তো তোমরা কিন্তু নোটসটা কিন্তু আমি একদম মানে শর্ট করে কিছুটা গুগল থেকে, কিছুটা আমার গ্র্যাজুয়েশনের বই থেকে আমি ইংলিশকে বাংলা করে, তাই কিছু কিছু টার্ম ইংলিশেও করা রয়েছে, করে আমি নোটসটা বানিয়েছি একদম সহজভাবে। তো তোমরা কিন্তু ভিডিওটাকে কিন্তু পজ করে করে কিন্তু তোমরা নোটসটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে। আর কোথাও অসুবিধা হলে বুঝতে আমাকে কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি বলতে পারবো। আর কাল আমি অর্গানাইজার কনসেপ্টটা তোমাদের বোঝাবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, একটা লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।